আসসালামু আলাইকুম। খোবারা আসছিলাম, বাহারান ব্রিজের এই জায়গায় আসছিলাম একটু ভিডিও করার জন্য। তো এক বাইরে দেখলাম কি যেন টোকাইতেছে। ভাই কি করতেছেন? ভাই এই যে বোতল টোতল টোকাইতে আসি, ওই দেশ থেকে আইসি অনেক কষ্ট করিয়া, এখন এগুলো খুঁজতেছি যাতে করে বিক্রি করে কিছু টাকা পাই। আমি দেখলাম যে ওই যে বাংলাদেশের মানিক মিয়া, হ্যাঁ মাশাআল্লাহ এগুলো বিক্রি করে অনেক টাকা কামাইছে। এখন দেখা যায় ব্যবসা দিয়া লইছে, বিয়াও করছে 2-3টা। হ্যাঁ, কতদিন যাবত টোকাইতেছেন এগুলা? মানে আজকে থেকে স্টার্ট করছি ভাই। আজকে তো স্টার্ট করছেন? হ্যাঁ। তো আমরা ছাদের অবস্থা কে? ছাদের অবস্থা আসলে কি কমু, গরমে সবগুলা চুল চলে গেছে গিয়া। আমনের ছাদ আর এই জায়গার ভিউটা মানে পুরোটা কেমন যেন এক হয়ে যাইতাছে। এটাও মাঠ, এটাও এক ধরনের মাঠ। এটার মধ্যে অবশ্য ফুটবল খেলা হয়, তবে কেজি কাছে দিয়ে এগুলো কি ওই দোকানে যাইলে, একদিন গেছিলাম দোকানে চুল কাটতে, তো বললাম যে ভাই আমার মাথাতে চুল কম, কয়টা টাকা কম নেন। এখন ওই লোক আমারে কইতেছে যে ভাই আপনার সবার মাথার তো চুল নরমালি কাটি, আপনার মাথার তো চুল খুঁজা খুঁজা কাটা লাগে, আপনি আরো বেশি দেওয়া লাগবে। মানে কি বলবো, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো আপনি কাজ বন্ধ করলেন কে? জান ভাই আপনি যেভাবে আর তো খুঁজে পাইতেছি না। বুঝতে পাইতেছেন না? আসলে এই জায়গায় তো কেউ ময়লা পালায় না। হ্যাঁ, মানিক ভাই তো আগে অনেক দেখছি, অনেক দুবালা টুবালা খুঁজছে, আমি তো খুঁজে পাই না। 2-3টা বোতল আরেকটা আছে লন। এই জায়গায় তো ময়লা পাওয়া যায় না। ভাই আপনারা কি কোনো মতো গুলিস্তান নেওয়া যায়? না, গুলিস্তান নেওয়া লাগবে না। এই জায়গায় মাশাআল্লাহ অনেক বাঙালি আসছে, যে জায়গায় বাঙালি আছে ওই জায়গায় গুলিস্তান হয়ে যায়। গুলিস্তান যাওয়া লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, গুলিস্তান যাওয়া লাগবে না। যে জায়গায় বাঙালি আছে ভাই, আল্লাহর রহমতে ওইটাই গুলিস্তান। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করেন। আচ্ছা ভাই, দোয়া রাখেন। ওকে।